হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পূজা। নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 9টা। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। সকালে কাজ কিছুটা সেরে নিরুকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসে বাকি কাজটা সেরে স্নান সেরে ঠাকুর ঘরটাও সেরে নিলাম। নিরুর এক্সাম চলছে, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো ওকে নিয়ে চলে আসলাম। ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিচ্ছিলাম, আর ওর খুব লজ্জা, জানো তো। আমার ক্যামেরা অন আছে, তাই ও ড্রেস চেঞ্জ করবে না। তো আমি বললাম যে কিছু দেখা যাবে না, ড্রেসটা খুলে তাড়াতাড়ি ড্রেসটা পরিয়ে দেব। তারপর ও ড্রেসটা খুলতে দিল, আর জামা কাপড়গুলো চেঞ্জ করে দিয়েছি। আর ও একটু বাইরে যাবে, তো যেতে দেব না বলেছি, তাই কত রোদ পড়েছে বলো তো, শুনবে না। তো ও একটু ফোন নেবে, তাহলে বাইরে যাবে না। আর এক্সাম চলছে, তাই আমি দেব না বলছি। তো ও বলছে আমি অল্প একটু নেব, তারপর আমি রেখে দেব। আর ওর স্কুলটা না 10 থেকে 15 মিনিটের রাস্তা। কাছে হওয়াতে এত সুবিধা। আমি ঠাকুর ঘরটা সেরে রান্না বসিয়েছিলাম, আর ভাত হয়ে গেছে। দেখলাম ওর স্কুল থেকে নিয়ে আসার টাইমটাও হয়ে গেছে। তো সব কিছু রেখে আমি রেডি হয়ে নিয়ে চলে আসলাম। আর দূরে হলে অনেকটা সময় হাতে নিয়ে যেতে হতো। একা একা সংসারে ছেলের স্কুলটা কাছে হওয়াতে আমার অনেকটা সুবিধা হয়, জানো তো। আর এই যে আজকে দুপুরে বানাবো ডিমের তরকারি আর বিন কড়াই ভাজা। যেমন সব সময় করি সেভাবে করে নিলাম। আর তরকারিটাও হচ্ছে জল খাওয়ার বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, আর বোতলগুলোতে জল ভরে জায়গা মতো রেখে দিলাম। আর রান্নার সঙ্গে সঙ্গে এই কাজগুলো যদি করি, তাহলে টাইমের মধ্যে হয়ে যায়। আর রান্নাও সেরে তারপর যদি করি না, অনেকটা টাইম লাগবে, তাই না? আর আমার রান্নাটাও হয়ে গেছে। সকালে আমার মনে হয় প্রত্যেকটা সংসারে বেশি ব্যস্ততা হয়, সেরকম আমার সংসারেও সকালে ব্যস্ততা থাকে। রান্না বান্না সেরে নিরুকে স্কুল থেকে নিয়ে আসি, তো অনেক তাড়াতাড়ি ছুটির কারণে রান্নাটা হয়নি। রান্নাটা হয়ে গেলে না মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেছে সকালে। সকালে যদি সুন্দরভাবে টাইম টু টাইমের মধ্যে কাজগুলো সেরে নেওয়া যায়, তাহলে সারা দিনটা খুব সুন্দরভাবে কাটে, তাই না? আর এই আসনগুলো ধুয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, তাই বেশিক্ষণ আর রোদে রাখলাম না, তুলে নিলাম। আর নিরুর পাপা বাড়িতে রাতে আসবে। আজ বেশিরভাগ সময় রাতেই আসে, আর দুপুরে আসে। ও আজ দুপুরে আসবে না, তাই নিরু আর আমি খাওয়া দাওয়াটা সেরে নেব। খাওয়া দাওয়াটা সেরে কিছুটা সময় রেস্ট নিয়ে সকালে একটা দিদি এই গাছটার টবটা পরিষ্কার করছিল। আর নিরু স্কুল থেকে নিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম দুটো গাছ, আর একটা টবে বসিয়েছি, আর একটা এইভাবে রাখলাম। গাছটা না খুব সুন্দর দেখতে। বাইরের দিকটা পার্পেল কালারের, আর ভিতরের দিকটা সবুজ। এখানে শেড করে রেখে দিলাম।
আর ছেলে ঘুমাচ্ছিল, ওকে তুলে একটু ফ্রেশ করে সন্ধ্যাও হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা জুড়ে আমার সাথে রয়েছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার নতুন বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। সন্ধ্যা হয়ে গেছে। অনেক সময় না জামা পরে সন্ধ্যা দিয়ে থাকি, সংসারের মঙ্গলের জন্য শাড়ি পরে বা ধুনো জ্বালানো কর্পূরের প্রদীপ জ্বালিয়ে থাকি। বড়দের কাছ থেকে জানি যে এগুলো করলে সংসারের মঙ্গল হয়, তাই সংসারের ভালোর জন্য যখন সময় হয় তখন এগুলো করে থাকি। আর তুলসী তলায় সন্ধ্যা দিয়ে বাড়ির চারিদিকে ধুনো দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর ছেলের এক্সাম চলছে, ওকে পড়তে বসিয়ে আমি টিফিন বানিয়ে নিয়ে আসলাম। ওর জন্য দুধ আর ডিম সিদ্ধ আর আমার চা টোস্ট। টিফিনটা সেরে ওকে একটু পড়াবো। ওকে বললাম যে টিফিনটা করে নাও, তাই ওর বইগুলো সাইড করে দিলাম আর টিফিনটা সেরে নেব। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা।